গুড মর্নিং। ঠিক আছে, আজকে একটু লেট করে ভিডিও বানাচ্ছি কারণ সকাল থেকে অনেক কাজ ছিল। ঠিক আছে, কাল রাত্রেবেলা লজেন্সের ওখান থেকে ফোন করে বলছে যে আমাদের গাড়িটা একটু ঢুকিয়ে দিয়ে যাও। ঠিক আছে, রাত 9:30 বাজে, তখন আর যেতে ইচ্ছে করে। তখন আমি বললাম যে না, আমি এখন যাব না। ঠিক আছে, সকালবেলা গিয়ে ঢুকিয়ে দেবো। এবারে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে ফোন করে বলছে যে আসো, ঠিক আছে তাড়াতাড়ি আসো, একটু লোড দেবো, বেরোবো। তা গেলাম, গিয়ে গাড়িটা ঢুকিয়ে দিলাম। গাড়িটা ঢুকানোর পরে জিজ্ঞেস করছি যে কে যাবে। তা বলছে দীপ যাবে। ঠিক আছে, আমাদের আরেকটা ড্রাইভার আছে, টোটাল তিনটে ড্রাইভার কাজ করে। ঠিক আছে, আরেকটা অন্য ড্রাইভার যাবে। তা আমার বাড়ি যেহেতু সামনে আছে, ঠিক আছে, ওই কারখানার থেকে, ওই জন্য আমাকে ফোন করেছে। তা গেলাম, গিয়ে ঢুকিয়ে দিলাম গাড়িটায়। এবং ঢুকিয়ে দিয়ে যখন বেরোচ্ছি, মালিকের সাথে দেখা হয়েছে। মালিক বলছে যে এখানে কী করতে এসছিস তুই এখন? আমি বললাম যে গাড়িটা ঢোকাতে এসেছি। তা বলছে ঠিক আছে দাঁড়া, তাহলে একটা কাজ আছে, আমি তোর একটু পরে ফোন করছি, ঘন্টা দুয়েক পরে ফোন করবো। তা মালিকের দাদার একটা লাল কালারের প্রাইভেট গাড়ি আছে, ঠিক আছে, i10। তা হুন্ডাই i10। ঠিক আছে, ওই গাড়িটা নিয়ে মনে হয় কাউকে আনতে যেতে হবে, বললো তো তাই। এবারে তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। ঠিক আছে, খাওয়া দাওয়া করার পরে এখন বসে আছি, ভাবলাম কি করব, তাই ভিডিও বানাই। তা ওপরে ছাদে এলাম, এবারে দেখি মালিক কখন ফোন করার পরে ওই প্রাইভেট গাড়িটা নিয়ে বেরোবো, কোথায় যায়, কি আনতে যায়। ঠিক আছে, সেগুলো দেখি, আমি নিজেও জানি না এখনও পর্যন্ত কি হবে। ঠিক আছে, তো বাকিটা দেখি। ঠিক আছে, তা এখন কি করবা তাহলে তুমি? ভাত খাবো। তুমি খাবে না? ভাত খাবো তো। রান্না কি করেছো? রান্না করিনি। কালকে খাবার তো কোনো খাওয়া হয়নি। হ্যাঁ, কালকে খাবার তো কোনো খাওয়াই হয়নি। কালকে কি করেছিলা? কালকে মাংস রান্না করেছি। মাংস তো আমাদের জন্য করেছিল, তোমার জন্য কি করেছিল? আমার জন্য কালকে মাছের ঝোল ছিল, সেটাই খাইছি। ওই ট্যাংরা মাছের ঝোল? ও তো কালকের না, পরশু দিন। ওটা মাছ ছিল তো। ও তো পরশু দিনের। তো তুমি টাকা না তাহলে রোহানের স্কুল থেকে কি বললো? স্কুল থেকে বললো যে কালকের মধ্যে টাকা দিতে হবে। কালকের মধ্যে টাকা দিতে হবে। আর কালকের মধ্যে টাকা দিতে হবে, তাহলেই হচ্ছে পিকনিকে যাওয়া হবে। আর ও যদি একা যায়, ওরে দিয়ে আসতে হবে। একা গেলে ওখানে দিয়ে আসতে হবে। আর তুমি যাবে না? এদের এর সাথে কি কথা হলো? এ বলে যাবো। তুমি গেলে যাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ও আর আমি একসাথেই টাকা দেবো। ও যদি না দেয় আমি যাবো না, ও দিয়ে আসবো, রোহানে দিয়ে আসবো। ওকে দায়িত্ব, হেড দিদির সাথে কথা বলে চলে আসবো। আমার মনে হয় আজকে কাজ হবে না। সেটা আমি তো তখন রাখতে যাবো। ও ফোন করেছিল, ফোন করে তো তখন তো বললো যে তোমার বয়সে বললাম না যে লাল গাড়িটা নিয়ে হয়তো বেরোতে হতে পারে। তা লাল গাড়িটা নিয়ে তো আর বেরোনো, এখনো ফোন করবে না। এখন বললো কালকে, এখন ফোন করে বলছে কালকে কোনো টিপ হয়েছে? বলছি না, কালকে কোনো টিপ হয়নি। কাল কাজে যাসনি তুই? গেছিলি তো? কালকে কাজে গেছি। আমার গাড়িতে কোনো এক্সট্রা টিপ হয়েছে নাকি? টিপ হয়েছিল তোমার ওর গাড়িতে, দীপের গাড়িতে টিপ হয়েছিল। তুই কি খাবি এখন? না, আমি এখন খাবো না। তা এখন এই ভাত গরম করে কি করবা? খাবো কি করবো? ভাত আর আছে? হ্যাঁ, হুম, আছে না এটা? ঠিক আছে, থাক। মাসি আজকে ফুচকা বানাতে যাবে না? হুম, মাসি আসবে না? ফুচকা বানাতে মাসি আসবে না আজকে? না। কেন, দিদার কি হয়েছে? তাহলে তুমি যাবা তো স্কুলে? স্কুলে যাবো, দেখি তো রান্নাটা করে নি। ডাল ভাত দিয়ে করে নি। তাহলে তখন টাকা দিয়ে দেবা, টাকা আমার কাছে নিয়ে যাবো, মনে করে নিয়ে যাবো। হ্যাঁ, তুই দিয়ে এখন দিয়ে তোর। সে আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার মনে হয় আজকে আর কাজ হবে না, বুঝলা? তা মালিক ফোন করলো, মালিক ফোন করে বললো যে কী রে, কালকে কোনো গাড়িতে কোনো টিপ হয়েছে? আমি বললাম না, কালকে আর কোনো আমার গাড়িতে টিপ হয়নি। আর একটা দুটো গাড়ি বেরিয়েছিলাম, আমি আর দীপ। তো বলছি যে দীপের গাড়িতে তোমার টিপ হয়েছে। বললো ঠিক আছে। আর আরেকজন একটা কাকা আমার ফোন করছে, কাকা ফোন করে বলছে যে আমার লাইসেন্সটা নিয়ে যা, লাইসেন্সটা টাকা পয়সাও তোর কাছে দিয়ে দিই, লাইসেন্সটাও নিয়ে যা, লাইসেন্সটা অ্যাড্রেস ট্রান্সফার হবে আর বয়স ঠিক হবে। তো আজকেও নর্মাল দিন, ঠিক আছে, সারাদিন বাড়িতে বসেই রয়েছি, কোনো কাজ নেই। আর ছেলের স্কুলের পিকনিক চলছে, মানে পিকনিক হবে। ঠিক আছে, তো পিকনিকের জন্য এখন টাকা পয়সা চেয়েছি স্কুল থেকে। এখন ছেলেরা বললাম, ছেলে বলছে আমি তো যাবোই, আমি সমস্ত বন্ধুদের বলে রেখেছি। ঠিক আছে, কারণ বন্ধুদের যেহেতু বলে রেখেছে তো যেতে তো হবেই। ঠিক আছে, মান সম্মানের ব্যাপার, যারা যারা স্কুলে পড়ে তারা তারা ভালো জানে। ঠিক আছে, বন্ধুদের কাছে বাড়ির থেকে কি পারমিশন আসবে কি আসবে না সেটা জানি না, কিন্তু বন্ধুদের আগের থেকে বলে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আমি যাবো। ঠিক আছে, এবারে মারাকাটি যাই হোক, আমার যেতেই হবে।
তো আমার মা এমনি দিনের বেলা আমি কাজে বেরোলে আমার দিদাদের ফুচকার ব্যবসা আছে, ঠিক আছে, ও ফুচকা বানায়, ঠিক আছে। আগে আমার বাবা ব্যস্ত, ঠিক আছে, আমার বাবা এখন নেই। তো আমাদের বাড়িতে ফুচকার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আমার দিদা বানায়। তা দিদা মা আর মাসি দুজনে গিয়ে দিদার ফুচকা বেলে। তো যেহেতু আজকে দিদার ফুচকা বানাবে না, ঠিক আছে, দিদার বয়স হয়ে গেছে, এখন শরীরে অত জোর নেই, ঠিক আছে, দিদা ফুচকা বানাবে না। তো মাসিও আসেনি, নাহলে মাসির সাথে গিয়ে গল্প করতাম, মাসির আপনার দেখাতাম, ঠিক আছে, আমার মাসিকে। তো যাই হোক, দিন খারাপ না, দিন ভালোই চলছে, ঠিক আছে, কোনো টেনশন নেই, কিছু নেই, ঠিক আছে, আরামসে হিসাব মতন রেস্ট হয়েও যাচ্ছে। তাহলে দেখি এবারে ছেলে আসুক, ছেলের সাথে কথা বলি। কিছু খেতে হবে। তো ডাল বাদ দিয়ে আর কিছু রান্না করতে পারবো না? সিম আলু তরকারি করবো। ছিম আলু কি ছিমের ভর্তা করবা? যা খাবি তাই করবো। হ্যাঁ, হ্যাঁ, করবো। আরে থালা বাসনগুলো মাজবা না? না, মাছবো তো, খাওয়া দাওয়া করে তারপর সব মাছবো। বাড়ছিলাম এতক্ষণ। এখন তো তো বাড়ছি তুমি না। খাওয়া দাওয়া করে না, তো ছিম আলুর কি ওই ছিমের ওই যে ভর্তা না কি বল, আমি তোমার দেখিয়েছিলাম রান্না করে, ওরকম বানাবা? হ্যাঁ, খালি অর্ডার মেনু আনি দেবো। শুধু ওই যে হয়ে যাবে খাওয়া। ওই ট্যাংরা মাছ যা আছে তুমি খেয়ে নাও। তুই খাবি না? না, খেয়ে নাও তুমি। আর ওই আর ছিম আলুর কি তরকারি বানাবো, মানে কিরকম তরকারিটা কিরকম? ঝোল ঝোল মতো করবো। হুম, ঝোল ঝোল। কিন্তু ভাল লাগবে। আর ভাজাভুজি কিছু করবে না আরে বাবার কি কথা রে। কোমরে? কোমরে নাই পা। তা ভাজাভুজি কিছু করবে না? আলু ভাজা করবো আর ডাল করতে চাইছি না। ডাল খাবি না তো সিম আলু ভাজা যদি করতে হয় করবো। ডাল মোটে ভাল লাগে না, ডাল কেউ খায় নাকি? না। হুম, ডাল হচ্ছে একদম বেকার জিনিস, ডাল কেউ খায় নাকি? ডাল বাদ দিয়ে অন্য কিছু হলেও তাও ভাল লাগে, ডাল একদম ভাল লাগে না। ভালো লাগে না এই কথা কইস না। হ্যাঁ, ভালো লাগে না এই কথা বলিস না। ডাল সবাই ভালো খায়। না না, সবার দ্বারা সমস্ত কিছু হয় না, ওইটাই বল। ঠিক আছে, সবাই সবকিছু খেতে পারে না, সবাই সবকিছু হয় না, ঠিক আছে। ডাল আমার মতো ডাল পছন্দ না, ডালটা বাদ দিয়ে ডাল, সয়াবিন, তারপরে আর ডিমের ঝোল, ঠিক আছে, এইগুলো বাদ দিয়ে মোটামুটি সবই খাই, ঠিক আছে। আর লাউ বাদ দিয়ে, তাহলে কি কি হলো, লাউ, ডাল, সয়াবিন আর ডিমের ঝোল, এই চারটে জিনিস বাদ দিয়ে আমি সবই খাই। কুমড়ো টুমড়ো যা আছে হাবি জাবি সবই খাই। ভালো আছে তরকারি, ভালো আছে। না আমি খাবো না, না আমিও খেয়েছি, লুচি খেয়ে গ্যাস খুব হয়ে ভালো লাগছে খেয়ে দেখ, সেই দিন মতো দেখ তো খেয়ে দেখ। নে দরকার। এটা নুন বেশি হয়ে গেছে, তুমি নুন বেশি খাও। নুন বেশি খাই বলে হাই প্রেশার, খেতে নুন নাই করেছে তাও খাওয়া হয়ে যাচ্ছে। ঝালও হয়েছে, লঙ্কা মেখেছো না? না, হ্যাঁ, দাঁড়া, এটা লঙ্কা ছাড়া আমি মোটে না না খাবো না, আর একটা নে, না না কেন না, ঝাল হয়েছে বিশাল। একটা নে। হুম, ওই তো লাস্টের তরকারি তো ওটা মাছ না বাবা, মাছ দিয়ে আর একটা নে। কেউ সাজবে না, এরকম সাজবে রাখোই ভালো হয় মন্দ হয় এই আর না না খাবো না। একটা মাছ নে, না, না। মাছ নে বাবা, আমার মাছ নে, আমার ছোনা মা তুমি খাও। মাছ নে, মাছ নে। থাক থাক, না 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 মাছ এ মুখের কাছে দে। না 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 একটা নে, নো নো, মাছ দিছি। আমি খাবো না। মাছটা খুব ভালো লাগে। খেয়ে দেখ এবার ঝাল নেই। না এটা ঝাল, কিন্তু ওইটা ঝাল লাগলো কেন? তখন ওইটা মনে হয় একটা লঙ্কা খুশা করবো মাথা করে। ওটা সত্যি ঝাল লাগছিল, মুখ পুরো জ্বলে গেছিল আমার। রোয়ানের ছুটি হবে কখন? এরা মাছ থেকে নিয়ে আসবে তো আমার দ্বারাই হবে না। রোয়ানের ছুটি হবে কখন? 3:30 হুম, 3:30 মাইনে দিতে পারলাম না, মাইনে কার্ড খুঁজে পেলাম না। তো মাইনে কার্ড দিয়েছে স্কুল থেকে? দিয়েছে, এই যে এখন দেখলাম ঘরে খুঁজলাম পেলাম এখন। তো এটা নিয়ে যাবো তো। এখন আর যাবো না, এই টাইমটা আর স্কুলে যাওয়া যাবে। এখন না, ওই যে ছুটি হওয়ার সময় হুম, তখন যাবা তো, হ্যাঁ, তখন গিয়ে একবারে পিকনিকের টাকা দিয়ে দেবা। এই নে। না আর খাবো না, আই এম সরি, আর খাবো না। মাছ আনে, মাছ। নো নো নো, মাছ? এই শীতকালেও আম পাওয়া যায়, ঠিক আছে। তোমার সাথে বসে এখন আমারও খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। কোথায় গেছো তুমি? এই নে। তুমি খাও। কেউ খাইনি আমের চাটনি, কেউ খায়নি। না না, কেউ খায়নি। ওই যে একটা আমের তরকারি ওইটু করে রান্না করছে, যে যার একটুখানি দিচ্ছি না। তা তুমি খাও, আমি বেশি খাবো না। তুই যা খাবি খা, আর আমি একটু খাবো, আর মানকে জন্য একটু রাখবো। ভালোই হয়েছে, আমি খাবো না আরো। বেশি মিষ্টি হয়ে গেল তো? না না ঠিক আছে, আমি আমার জন্য আনিনি, আমি এনেছি তোমার জন্য। তুমি আগের দিন বলছিলা। হুম। নতুন দিনে খাবার দেখা। খাবো, শীতকালে আম পাওয়া যাচ্ছে এই অনেক।
ঘর বাড়িগুলো কি নোংরা হয়ে রয়েছে। হুম, এখন সময় পাইছি বলতো আমি কারো তো বাড়ি শুধু আমাদের একটা একটা করে যাচ্ছি। স্কুলে তো দেরি হয়ে গেল এতে লেট হয়ে গেছে। হ্যাঁ, লেট হয়নি, আমার লেট হয়েছে না, আমি পরে গেলাম না পুজো দিয়ে। ও স্কুল চালু হয়ে গেছে তাই তো। তাহলে স্কুলে এখন কি বলছে যে স্কুল বসবে, মানে স্কুলে জনগণ হবে, স্কুল বসবে তারপরে, তাই তো। ঠিক আছে, তাহলে আজকে সারাদিন বাড়িতেই আছি। কেন, তোমার ফোনে কি হয়েছে? যে তোর কালকের ভিডিওটা দেখি। কালকের ভিডিও দেখোনি? সময় পাইনি, আজকে রুটি বানাচ্ছিলাম না, আমি নিজেই সিরিয়াল দেখিনি। কালকে 6টার সময় যে ভিডিও দিয়েছি সেটা দেখোনি তুমি? না, তাহলে ওই ভিডিওতে 5টা ভিউজ এসছে, 5খানে ভিউজ এসছে। যে ওটা ফোনটা ঠিক দিয়ে আছে, সেটা কিন্তু দেখা তাহলে যায়। হ্যাঁ সত্যি আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি হয়েছে হয়তো মা দেখেছে, মাসি দেখেছে, ঠিক আছে, তাই এরা নিজেরাই এখনো দেখেনি, আপনারা দেখেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, তো চলুন বাকি দেখা যাক আজকের দিনটা কিরকম যায়। কি করছো তুমি এখন? রান্না করছো তো, আমিও দেখতে পাচ্ছি। কি রান্না করছো? হাতে 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 হাড়ি পড়ে গেছে। কোথায় পড়েছে? ওই ভাই হাতে লেগেছে? লাগে নিজের ভাত পড়ে গেছে। বেসিনের মধ্যে? না, কটা বাজে এখন? রোহান আসবে না? আমাকে খাই দিতে আসবে না, করতে পাবে কত? আর কি রান্না কি করছো তাহলে? রান্না করছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। কি করবো? শিম ভাজা করবো, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আনতে যাচ্ছ তুমি? এই ভাত হাড়ি নামানো, এটা কি জিনিস? ভাত হাড়ি নামানো একটা। তো এত পেঁয়াজ টমেটো কেটে কে এটা কি অরিজিনাল ঝোলটা কিসের করছো তুমি? মাছের ঝোল। মাছের ওই তেল মশলা দিয়ে, রুই মাছের? তা ভাজা রাখবা আমার জন্য, ভাজা রাখবা আমার জন্য একটা। কি মাছ? হ্যাঁ, হ্যাঁ ফেলে রাখবো। মাছের কি পেটি আছে? না, পেটি নেই মাছ। তাহলে এমনিই আছে। মাছ দেখাচ্ছি। কোথায় মাছ? এই মাছ? ওই সাইডে এখন মাছ ভাজা চালু করবা তাই তো? হ্যাঁ, আর ওই কড়াইশুঁটি দিয়ে কি করবা? কড়াইশুঁটিগুলো এমনি তেল দিয়ে ভাজবো, ভেজে খাওয়া, শুধু খাওয়া। শুধু তেল দিয়ে ভেজে খাবা? ওই মটরশুঁটির মতন ভালো হবে? হ্যাঁ, ভেজে দেবো তো খালি, মানে খেয়ে নিয়ে। তোমার খিদে পাইনি এখন আর? আমার এখন খেতে পারবো, ভাত খেলাম না আজকে আমি। আমার অল্প অল্প খিদে পেয়েছে। তুই তো ভাত খাস না, আমি ভাত খেয়ে নিই। রোহান আসুক, রোহান আর আমি একসাথে খাবো, ঠিক আছে? একটু সাইড দিতে পারবো। 3:30? তাহলে আমি স্নান করে আসি আজকে, এখন গিয়ে ফটাফট গিয়ে স্নান করে আসি, ঠিক আছে? স্নান ট্যান করে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আমাদের এই যে আমার ছোট ভাইটা, ঠিক আছে? তাহলে বন্ধুরা এখন ফোন নিয়ে রেডি, ঠিক আছে? মায়ের ফোন। কি আবার করছে, ঠিক আছে? আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? মায়েরও একটু মোটিভেশন হয়েছে, ঠিক আছে? মাও এখন ভিডিও বানাবে। এই যে পুরো মায়ের একটা নতুন ফোন, কি ঠিক আছে কিনেছে, দুজনে মিলে হেল্প করে কিনেছি, ঠিক আছে? আমার ফোনটাও দুজনে মিলে কিনেছি, মায়ের ফোনটাও দুজনে মিলে কিনেছি, ঠিক আছে? একার দ্বারা কোনো কিছু সম্ভব না আমাদের। তো এখন মা বলছে যে আমার একটা ভিডিও বানিয়ে দে, আমিও ইউটিউবে ছাড়বো। তো এখন ঠিক আছে, চলো তাহলে দেখা যাক, ঠিক আছে? মার জন্য একটা ভিডিও বানিয়ে দিই, ঠিক আছে? তাহলে মা আর আমি দুজনে মিলে এখন ভিডিও বানানোর জন্য রেডি হচ্ছে, ঠিক আছে? চলো দেখি এখন কি ভিডিও বানানো যায়। তো বলো, কোনো কথা টথা বলবা না? হ্যাঁ, কথা বলবো তো। কোথায় বলবো? আমি কিন্তু শর্ট ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, তোমার জন্য। এই রান্না করছি, আলু দিয়ে মাছ
আলু দম রান্না করে তার মধ্যে মাছ দিয়ে রান্না করেছি মশলা করে। তা এখন প্রথম একটু এখন বন্ধ করে দেবো এটা। আর ছিম দিয়ে ছিম একটু ভাজা করো, ছিম ভাজা করো। বন্ধ করে দিলাম, হ্যাঁ আপাতত। তো নতুন ভিডিও বানানোর সময় ঠিক আছে যা হয়, ঠিক আছে লজ্জায়, ঠিক আছে আমার তো নিজেরই লজ্জা লাগছে, ঠিক আছে তার সাথে এখন আরেকজনের ভিডিও বানাচ্ছি, ঠিক আছে তারও লজ্জা লাগছে, ঠিক আছে। এতক্ষণ আমার ভিডিওতে তাও মোটামুটি যেটুকুনি কথাবার্তা বলছিল, ঠিক আছে। এখন যেই নিজের ফোনের ক্যামেরা এসে গেছে, ঠিক আছে নিজের সামনে, ঠিক আছে লজ্জা আরও পাচ্ছে, ঠিক আছে। কারণ আমাদের প্রথম কথা এইসবের অভ্যাস নেই, ঠিক আছে কোনোদিন এইসব জিনিস আমরা দেখিও নি, ঠিক আছে শুনিও নি। আমি একটু মোবাইল বেশি ঘাঁটি, ঠিক আছে মোবাইল থেকে এইসব জিনিস দেখে এসেছি। মা তো সিরিয়াল দেখে যা হয়, ঠিক আছে সিরিয়াল দেখে কিছু শেখাও যায় না, কিছু বোঝাও যায় না, ঠিক আছে নিজের জীবনের সময় নষ্ট আর ভুলভাল চিন্তা ভাবনা, ঠিক আছে সংসারে ঝামেলা অশান্তি কুটনি, ঠিক আছে এইসব জিনিস সিরিয়াল থেকে ছাড়া আর কিছু পাওয়া যায় না, ঠিক আছে। তো যাই হোক আমার পাল্লায় পড়ে, ঠিক আছে কিছু হচ্ছে, ঠিক আছে আমার নিজেরও একটু লজ্জা ভাঙছে, তারও লজ্জা ভাঙছে। তাহলে এই যে তা বলো, কিছু বলো, এমনি মন খুলে বলো, কোনো অসুবিধা নেই। কি বলবো, তুমি আমার সাথে কথা বলো, তো বলো। বলছি তো কথা বলছি না, কি করছি রান্না করছি আর কথা বলছি। না লজ্জার কি আছে, তুমি না, লজ্জা আমার দেখো লজ্জা অনেকটা কেটেছে। আমি যেরকম নিজে তোমার সাথে কথা বলি ঠিক সেরকমই কথা বলছি, ঠিক আছে না, লজ্জা- মনে করো মিডিলে কিছুই নেই, কোনো ফোন কিছুই নেই। লজ্জা করছি না, লজ্জা পাচ্ছি না। তাহলে এখন রান্না হয়ে গেছে তোমার কমপ্লিট? রান্না হয়ে গেছে। তো হয়নি সিম ভাজাটা বসিয়েছি আর দুটো গ্যাসে রান্না করছি। তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে, নামাবো আর একটু হবে। এখন কটা বাজে? কটা বাজে সে তো জানি না। দাঁড়াও দেখছি, এখন বাজে তোমার 1:54। এখন 1:54 বাজে। রোহান আসবে কখন? 1:54, এখনো 1.5 ঘন্টা বাজে আসবে। তাহলে আমার ছেলের ছুটি হবে এখনো 1.5 ঘন্টা পরে, ঠিক আছে 1.5 ঘন্টা পরে ও আসবে। এখন ওই বাবু আসবে, ঠিক আছে বাবু আর আমরা একসাথে খেতে বসবো, ঠিক আছে ততক্ষণ আমি স্নান করে রেডি হয়ে নিই। আর এই বাকি দিনে এখন এতক্ষণ ধরে আমি মোবাইলে ভিডিও দেখছিলাম, ঠিক আছে ইউটিউবে, ঠিক আছে জোশ ট্যালেন্ট দেখছিলাম একটুখানি সেভেঞ্জারের। তো এখন থালা বাসন মাজছে। তাহলে বাকিটা রোহান আসার পরে দেখা যাক রোহান কি করে। রোহানের আমি কালকে একটা ভিডিও বানিয়েছি, তুমি দেখে তোমার মানে দেখবা, কাল রাত্রিবেলা অন্ধকারে একটা ভিডিও বানিয়েছি রোহানের। ঠিক আছে, তো আপনারা হয়তো সেই ভিডিওটা এতক্ষণ দেখে নিয়েছেন, কারণ ওই ভিডিওটা আগে আপলোড হবে, তারপরে এটা আপলোড হবে, ঠিক আছে সত্যি কথা। ওটা ছাড়া হয়ে গেছে, ওটা শিডিউল করা আছে, ওটা টাইম মতন পাবলিশ হয়ে যাবে। তা আগে ওইটা আপলোড হবে, তারপরে এটা আপলোড হবে। তাহলে আপনারা দেখে অবশ্যই বলবেন ভিডিওটা কিরকম হয়েছে, ঠিক আছে। তাহলে রোহান আসার পরে বাকি কথা হচ্ছে। তাহলে এখন স্নান করে চলে এসেছি, ঠিক আছে। আর স্নান করে আসার পরে আমার এই একটা জিনিস ছিল, ঠিক আছে মোবাইলে, ঠিক আছে এরকম একটা কেস কভার লাগানো ছিল। তো এই কেস কভারে আমি ভিডিও যে হাত দিয়ে এরকম ভাবে ধরে না, এইভাবে ধরতে পারছিলাম না। ওই জন্য আমি বারবার সেলফি ক্যামেরা দিয়ে নিজের ভিডিও রেকর্ডিং করছিলাম। তো এতক্ষণ ফেসবুকে ভিডিও দেখার পরে ফোন থেকে কি করে ধরতে হয়, ঠিক আছে সেটা ভালো করে শিখলাম। তো শেখার পরে আমার মনে হলো যে আমার ওই কেস কভারটা খুলে রাখতে হবে, ঠিক আছে ফ্লিপ কভারটা, না হলে হবে না। তো আমার কোম্পানির সাথে মানে ফোনের কোম্পানির সাথে যে কভারটা দিয়েছিল সেই কভারটাই আবার লাগিয়েছি, ঠিক আছে। লাগানোর পরে এখন এরকম একটা ভিডিও নিয়েছি যাতে আমি ব্যাক ক্যামেরা থেকে ভিডিও করতে পারি, ঠিক আছে। কারণ ব্যাক ক্যামেরায় আমার একমাত্র ভালোভাবে একটু কোয়ালিটি ভালো আসছে, ঠিক আছে। সামনের ক্যামেরায় একটু ঝাপসা আসছে। তাহলে এখন স্নান করে এলাম। এখন আমাদের লাস্ট সাহেব রোহান দাস কখন আসবে সে তার জন্য ওয়েট করে রয়েছি। সে আসবে, তারপরে ভাত খাবো, ঠিক আছে। আমার এই যে ভাইদেরও খাইয়ে দিয়েছি, ঠিক আছে সকালবেলা খাইয়ে দিয়েছি। তাহলে রোহান আসার পরে এবারে বাকি কথা বলা হচ্ছে, ঠিক আছে। মা একটু যাবে দিদার বাড়িতে, মা এখন দিদাকে একটু খাবার দিতে যাবে। আর বোনের সাথে কথাবার্তা বলবে, আমার মামির মেয়ে আছে বোন, ঠিক আছে ওর সাথে একটু কথা বলবে যে দাদা এরকম ভিডিও বানাচ্ছে, ভিডিও কি তুই দেখতে চাস? তাহলে চলুন বাকিটা ওখানে গিয়ে রোহান আসার পরে দেখা যাক রোহানের সাথে কি কথাবার্তা হয়।